মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন করে তীব্র হুমকি ছুড়েছে ইসরায়েল। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আলোচিত মোস্তফা খামেনিকে খুঁজে বের করে হত্যার ঘোষণা দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হুমকি দেন ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এফি ডেফরিন। তার বক্তব্যে স্পষ্টভাবে উঠে আসে যে ইসরায়েলের দৃষ্টিতে যারা হুমকি হিসেবে বিবেচিত হবে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে, তা যত উচ্চ পর্যায়ের ব্যক্তি হোক না কেন। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক মোস্তফা খামেনির বর্তমান অবস্থান সম্পর্কে জানতে চাইলে সরাসরি কোনো তথ্য দিতে পারেননি ডেফরিন। তবে তিনি ইঙ্গিতপূর্ণ ভাষায় বলেন, ইসরায়েলের গোয়েন্দা ও সামরিক বাহিনী সবসময় তাদের শত্রুদের নজরদারিতে রাখছে। তিনি জোর দিয়ে বলেন, যারা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে তাদের আমরা ছেড়ে দেব না। আমরা তাদের খুঁজে বের করব, অনুসরণ করব এবং প্রয়োজন হলে হত্যা করব। তার এই বক্তব্যে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে, কারণ এটি সরাসরি একটি উচ্চ প্রোফাইল ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিত্বকে লক্ষ্যবস্তু করার ঘোষণা হিসেবে দেখা হচ্ছে। এদিকে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিচিত বাসিজ বাহিনীর বিরুদ্ধেও অভিযান জোরদারের কথা জানিয়েছে ইসরায়েল। দেশটির দাবি, ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠী ও প্যারামিলিটারি বাহিনী মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করছে এবং ইসরায়েলের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হয়ে উঠেছে। সেই প্রেক্ষাপটে তারা এই বাহিনীগুলোর সদস্যদের লক্ষ্য করে অভিযান চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে বাসিজ ফোর্সের একজন শীর্ষ কমান্ডার গোলাম রেজা সোলাইমানি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। এই ঘটনাকে তারা তাদের চলমান সামরিক কৌশলের অংশ হিসেবে উল্লেখ করেছে, যদিও ইরানের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে এ ধরনের টার্গেট হামলা দুই দেশের মধ্যে উত্তেজনা আরো বাড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বর্তমান পরিস্থিতিতে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কা ক্রমেই বাড়ছে। এদিকে নেতৃত্ব পর্যায়ে সরাসরি হত্যার হুমকি, অন্যদিকে সামরিক কমান্ডারদের টার্গেট করে হামলা, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে আবারও একটি বড় সংঘাতের দিকে এগোচ্ছে কিনা তা নিয়ে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।